অবগত রয়েছেন সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী প্ল্যাটফর্ম এবং কিন্তু সেই সোশ্যাল মিডিয়ায় বিগত সময়ে বিশেষ করে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় যে ধরনের প্রপাগান্ডা, মিথ্যাচার, নোংরামি অব্যাহত রয়েছে, সেখানে সত্যিকার অর্থে সুস্থ মানুষকে ভালোভাবে রাজনীতি করা বলেন কিংবা সামাজিকভাবে কোনো যারা সামাজিক কার্যক্রমে রয়েছে তারাও সম্মান নিয়ে রাজনীতি করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা এটা বিগত সময়ে প্রতিনিয়ত এ ধরনের বক্তব্য রাখবো একটা, কিন্তু সেটিকে কাট করে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয় এবং সেন্টেন্স যখন পূর্ণ কাট করা হয় তখন স্বাভাবিকভাবে মিনিং কিন্তু অন্যরকম দাঁড়ায়। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেকগুলো, কিন্তু সব ঘটনায় তো আর আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারি না, কিংবা আলটিমেটলি এটা হয়ে যায় এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাশিং হয়ে যায়, কিছু করার থাকে না। কিন্তু সর্বশেষ সময়গুলোতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত মিথ্যা পতাকা ছাপিয়ে এবং আমাদের উদ্ধৃতি দিয়ে বিশেষ করে ছাত্রদলকে এবং বিএনপি শীর্ষ নেতৃত্ব তাদের উদ্ধৃতি দেওয়া হয়, যা তার বক্তব্য না, তার বিগত 7 দিন তিনি কোনো কর্মসূচিতে যাননি, কিন্তু বাসায় বসে বসে এরকম ফটোকার্ড করে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেগুলো এমন মুখরোচক হয় যে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। এরকম বেশ কিছু ঘটনা কিন্তু ছাত্রদলের সাথে ঘটেছে, আমাদের সাথে ঘটেছে। এবং আমার ক্ষেত্রে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে কোনো কর্মসূচিতে আমরা যখন বক্তব্য রাখি সেই বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু লোকজনের উদ্দেশ্য থাকে যে সেখান থেকে কিভাবে একটি বক্তব্যকে কাট করে ব্যাশিং করা যায়, এটি একটি মনে হয় অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো এই অসুস্থ প্রতিযোগিতার শিকার হয়তো বা এখন এই মুহূর্তে আমরা, কিন্তু যদি এটি চলমান থাকে এটি অবশ্যই বাংলাদেশ এটি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই না, আমাদের যে কালচার রয়েছে সেই কালচারে ব্যাপকভাবে এটি প্রভাব বিস্তার করছে এবং বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে অ্যাক্টিভ রয়েছে তারাও কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এটি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। তো এটি কোনো সুস্থ প্রতিযোগিতা হতে পারে না। সর্বশেষ আমি একটি বিষয় অবতারণা করছি আপনাদের নিকট, যেটি আজকে সাধারণ ডায়েরি করা হলো।